ভূমিধসের জেরে মৃত্যুপুরী রূপ নিয়েছে কেরলের ওয়েনাড। প্রবল বৃষ্টি আর ধসে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা। বিপর্যয়ের 5 দিন পরও কাদামাটি সরালে বিভিন্ন জায়গা থেকে মিলছে মানুষের দেহ এবং দেহাংশ। জোর কদমে চলছে উদ্ধার কাজ। হেলিকপ্টার নামানো হলেও পরিস্থিতি এমনই যে উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে সেনাকে। ভারতীয় বায়ুসেনা বিশেষ চপার এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং একেবারে সেই চপার কিন্তু দেখতে পাচ্ছি যে জায়গা রয়েছে, অর্থাৎ যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপের মধ্যে গিয়ে একেবারে বিভিন্ন জায়গায় যে কাদা মাটি রয়েছে তার মধ্যে নামিয়ে এই চপার কিন্তু যে সার্চ অপারেশন সেটা কিন্তু করছেন। সূত্রের খবর, ভূমিধসের ঘটনায় ওয়েনাডে প্রাণ হারিয়েছেন 350-র বেশি মানুষ, আহত অসংখ্য। 300 জনের বেশি মানুষের কোনো খোঁজ নেই। চুড়ালমালা, মুন্ডাক্কাই সব বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনা। সূত্রের খবর, 3000-এর বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কেরলকে অনেকেই বলেন ঈশ্বরের আপন দেশ, কারণ সৃষ্টিকর্তা যেন নিজের হাতে যত্ন করে সাজিয়েছেন তার ঘরবাড়ি। যেদিকেই চোখ যায় চোখে পড়ে সবুজ সুন্দর প্রকৃতি। আর সেই ওয়েনাড এখন শুধুই ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনের কেন্দ্রবিন্দুগুলি। মেপাটির এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সোজা যে রাস্তা রয়েছে, এখানে সুন্দর পাথর বিছানো রাস্তা ছিল, সেই রাস্তায় নেই। কারণ হচ্ছে এইখান থেকে অনেকে হেঁটে একেবারে 2 কিলোমিটার যেতেন, সাজানো জায়গা, সেখান থেকে গ্লাস ব্রিজ রয়েছে এবং গোটা গ্লাস ব্রিজের ওপর থেকে একেবারে এই পাহাড়ের সৌন্দর্য দৃশ্য সেটা দেখা যেত। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে এই জায়গায় হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি এখানে নেই। একের পর এক জায়গায় দূরে যতটা আসতে পেরেছি সামনের দিকে বন্ধ রয়েছে রাস্তা, আরও গাছ ভেঙে পড়ে রয়েছে, তারগুলো ভেঙে পড়ে রয়েছে, পর্যটক শূন্য গোটা এলাকা। ইনি স্থানীয় বাসিন্দা রশিদ মোহাম্মদ। গোটা পরিবারের উপার্জনের একমাত্র ভরসা ছিল এই গাড়ি। মঙ্গলবার কাজের শেষে বন্ধুর পার্কিংয়ে রেখে দেন গাড়িটি, তারপর সব শেষ। ঘটনার 5 দিন পর নিজের জিপ খুঁজে পেয়েছেন রশিদ। पूरा खत्म हो गया, रेंट पे गाड़ी। এদিন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তৃণমূলের রাজ্যসভার 2 সাংসদ। কেরালার মানুষের প্রতি যে আবেগটা মমতাদি ফিল করছে, সেটা আমরা এসছি কেরালাতে, এবং মমতাদি যে বার্তাটা দিয়ে আমাদের পাঠিয়েছে যে আমাদের দিক থেকে একটা সলিডারিটি জানানো যে আমরা তাদের পাশে আছি। ওয়ানাডে আসেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। इतने दिनों के बाद लोगों को जीवित देखना भी काफ़ी नामुमकिन लग रहा है। हमें मालूम नहीं है कि क्या हाल में उनको मिलेंगे। देखिए, सिचुएशन तो बहुत दुखद है, आपको मालूम है, लेकिन जो भी सहायता देने की ज़रूरत है वो सहायता दे रहे हैं। কবে আবার মাথা তুলে দাঁড়াবে ভগবানের আপন দেশ? কবে আবার সবকিছু হবে আগের মতো? কবে ফিরবে সেই চেনা ছন্দ? প্রতীক্ষার প্রহর গুনছে ওয়েনাড। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, ওয়েনাড।